হুম, তেইশের ঘরের নামটা বলো। দেখো, রিজনিং জানতে গেলে আমাদেরকে চারটা বিষয় জানতে হবে, ঠিক আছে না? চারটা বিষয় কি কি? প্রথমত হচ্ছে নামতা। কি বললাম বলো তো? নামতা। সেকেন্ড টাইম হচ্ছে যোগ, বিয়োগ, গুণ আর ভাগ। বলো এই চারটা বিষয় কার কার জানা নাই? পাঁচটা বিষয়। আর এর সাথে সাথে কি হয়ে গেল? বর্গ, ঘন। ঠিক আছে, এই কটা বিষয় তোমাদেরকে জানতে হবে। বলো এইগুলা কার কার জানা নাই? জানা আছে? বলো না, 16 বর্গ কত হয়? কলমটা দাও, কলমটা। 16 বর্গ কত হয়? 204। তুমি বলো তো 23-এর বর্গ কত হয়? হ্যাঁ, হ্যাঁ, 529। 73 কি করে? 3-এর বর্গ তো লাস্টে। আচ্ছা, ঘন। তুমি তো বলো 12-র ঘন কত হয়? হ্যাঁ, তুমি তো ম্যাথামেটিক্স পড়ো। 1718। তুমি বলে তো 25-এর ঘন কত হয়? না না, কে বলছি, ঘোড়ায়। কত 25-এর ঘন? ঘন। হ্যাঁ, 25-এর বর্গ করলে 625, তারপরে আবার 25 দেবে, 15,600। ঠিক না? ওকে। তো দেখো, আজকে প্রথমে তোমাকে আলোচনা করে দিছি যে আমাদের প্রথমত রিজনিং এ কি কি আছে, ঠিক আছে না? রিজনিং এ যদি আমরা দেখি তো রিজনিং কে আমরা দু ভাগে ভাগ করে থাকি। একটাকে বলা হয় ভার্বাল, আর একটাকে বলা হয় নন ভার্বাল। বোঝার চেষ্টা করো। নন ভার্বাল, ভার্বাল মানে যে কথা বলে, আর নন ভার্বাল মানে যে কথা বলে নাই। কথা কে বলে? কোন একটা ছবি যদি থাকে, তো ছবিটা কি কথা বলবে? কথা বলবে না। তো সুতরাং যত সব চিত্র অর্থাৎ পিকচার, যেগুলোতে আমাদের পিকচার বিষয়গুলো আছে, ছবি ইমেজ বিষয়গুলো আছে, সবগুলা আমাদের হবে নন ভার্বাল। সেটা আমরা আলাদাভাবে আলোচনা করব, ঠিক? আর যতগুলো আমাদের নাম্বার, আলফাবেট, ঠিক আছে না, অর্থাৎ ওগুলা কি বলে, লেটার নাকি, নাম্বার, লেটার, এইসব বিষয় যেগুলো আছে সেগুলাকে আমরা বলবো ভার্বাল। সবচেয়ে মানে আমাদের অনেকগুলো একের পর এক চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টার গুলাকে আমরা একের পর এক দেখে যাব। আমরা প্রথমত সবচেয়ে প্রথম বেসিক চ্যাপ্টার গুলাকে দেখবো, যেগুলো অত্যন্ত জরুরি, যেগুলো আমাদেরকে জানতেই হবে। ক্লিয়ার? পরবর্তীকালে আমরা ভাষাগত গুলাতে যাব, যেমন সিটিং অ্যারেঞ্জমেন্ট, ব্লাড রিলেশন, লজিক, স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, সেসব গুলাকে আমরা পড়ে আসবো। পাজেল টেস্ট আর এইসব গুলো আছে। প্রথমত যেগুলো বেসিক, যেগুলো রিজনিং এর, যেগুলো আমাদেরকে জানতে হবে এনি হাউ এনি কস্ট, প্রথমে সেগুলো পড়বো। যেমন নাম্বার, কোডিং, ডিকোডিং, তোমার মিসিং ক্যারেক্টার, ঠিক আছে না, এইসব বিষয় যেগুলো আছে সেগুলো আমাদেরকে জানতেই হবে। আজকে যদি সবচেয়ে প্রথমে যদি যে চ্যাপ্টারটা আমরা শুরু করছি, সেটার নাম হচ্ছে সিরিজ। ঠিক আছে না? সিরিজ। সিরিজকে যদি দেখো তো আমরা সিরিজকে ক ভাগে ভাগ করে থাকি বলো তো? চার ভাগে ভাগ করে থাকি। ক ভাগে? চার ভাগে। সবচেয়ে প্রথম হচ্ছে নাম্বার সিরিজ, অর্থাৎ সংখ্যা সংক্রান্ত। তারপরে হচ্ছে লেটার সিরিজ, লেটার সিরিজ। তারপরে হচ্ছে তোমার নাম্বার, নাম্বার মানে নিউমেরিক নাম্বার এন্ড লেটার একসঙ্গে আর কি। তারপরে হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে, কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ বলা হয়, কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। টোটাল চার ভাগে ভাগ করা হয়। নাম্বার সিরিজ, সর্বপ্রথম আমরা নাম্বার সিরিজ দেখবো, তারপর লেটার আর নিউমেরিক লেটার আর নিউমেরিক লেটার মানে হচ্ছে নাম্বার এবং লেটার দুটো একসঙ্গে, নাম্বার এবং লেটার দুটা একসঙ্গে থাকবে, ঠিক আছে না? আর কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজটা তো কি হচ্ছে বলতো? ওটা একটা ABC এরকম করে করে আছে, সেটা আমরা ঠিক দেখে দেখে যাব। দেখো,
চেঞ্জ করছি। সবচেয়ে প্রথমে আসছে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজে নাম্বার সিরিজ জানার আগে তোমাকে কতগুলো বিষয় জানতে হবে। যেমন তোমাকে প্রথমত তো বললাম যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটা তোমাকে জানতে হবে। পরীক্ষাতে যেগুলো পড়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলা হচ্ছে অড টাইপের, যেমন 3-এর পাবে, 7-এর পাবে, 9-এর পাবে, 11, 13, 15, 19, তারপরে তোমার 17, 19 আর কি, 17, 19, 25, এগুলা অড টাইপের হয়। এগুলা তুমি সিরিজ বেশি পাবে। অর্থাৎ এদের তোমার ভাগ করার প্রসেস জানতে হবে, সেই জন্য এদের নামটা তোমাকে অতি অবশ্যই মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার আছে? বাকিগুলারও পাবে নাই সেটা নয়, কিন্তু এগুলো অড টাইপের ওঠে। যেমন 7-এর সিরিজ বাড়ে, 9-এর সিরিজ বাড়ে, 10-এর সিরিজ, 11 সিরিজ গুলো বাড়ে, এগুলো অড টাইপের থাকে। এই কয়েকটা যেগুলো 7-8টা লিখলাম, এর কিন্তু নামটা তোমাকে মুখস্থ রাখতেই হবে, মাস্ট। ক্লিয়ার? সেকেন্ড টাইম কি হচ্ছে বর্গ ঘন। বর্গ তোমাকে 1 থেকে মানে 30 পর্যন্ত বর্গ এবং ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে। 1 থেকে 30 পর্যন্ত বর্গ। আর কিছু কিছু বর্গ আছে যেগুলো এক্সেপশনাল, যেগুলো তোমাকে আলাদাভাবে মুখস্থ রাখতে হবে, কিন্তু সিরিয়াল অনুযায়ী নাম মুখস্থ করলেও চলে। 3 নম্বর হচ্ছে ঘন। ঘন মনে রাখো 1 থেকে তোমাকে 15 পর্যন্ত ঘন মনে রাখতেই হবে। কত পর্যন্ত বলো তো? 1 থেকে 15। পুরো খাতাতে পুরো ছক করে নিও, আর ছক করে নিয়ে একের পর এক বিড় 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 করতে থাকবে। ক্লিয়ার? 1 মানে 1, 2 মানে 8, 3 মানে 27, 4 মানে 64, 5 মানে 125, 6 মানে 216, 7 মানে 343, 8 মানে 512, 9 মানে 729, 10 মানে 1000, 11 মানে 1331, 12 মানে 1728, বিড়ি 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 তোমার করে বেড়ে যাবে। ক্লিয়ার আছে ব্যাপারটা? ওকে, তাহলে বর্গ হলো আর ঘন হলো। নেক্সট হচ্ছে দেখো বর্গের কাছাকাছি আর ঘনের কাছাকাছি। কাছাকাছি মানে কিরকম? হয়তো দেখবে তোমাকে একটা সিরিজ এখানে দিয়ে দেওয়া হলো, মনে করো 0, দেখো ধ্যান দিয়ে কেমন সিরিজটা আছে, 0, 9, 17, 28, 65, তারপরে ড্যাশ দিয়ে দেওয়া হলো। অর্থাৎ 0, 0 না করে এটাকে 2 করে দাও, 2 করে দাও। তাহলে তোমার কি হচ্ছে দেখো, তুমি 2, 9 এরকম করে করে বাইরে বাইরে যাও, তাতে বড় বড় ডিফারেন্স হবে শেষের দিকে। এখানে কি হচ্ছে দেখো, 1-এর কিউবের সাথে 1 যোগ হচ্ছে, 2-এর কিউবের সাথে 1 যোগ হচ্ছে, 3-এর এটা কত হচ্ছে বলো তো? এটাকে 17 টাকা রাখোই না, ঠিক আছে, ডাইরেক্ট কি করে দাও, 28 করে দাও। তো 3-এর কিউবের সাথে 28 যোগ হচ্ছে, 4-এর কিউবের সাথে 65 যোগ হচ্ছে, তাহলে 5-এর কিউব 125, তার সাথে 1 যোগ হবে 126। ঠিক? তোমাকে হয়তো এরকম দিতে পারে, যেমন মনে করো 0, 0, 3, 8, 15, 24, ড্যাশ দিয়ে দেওয়া হলো। কত হবে? হ্যাঁ, তুমি দেখো 1 কিউব থেকে 1 বিয়োগ করলাম 0, 2 কিউব থেকে 1 বিয়োগ 3, 3 কিউব থেকে 1, কিউব নয় ঘন, বর্গ, 2-এর বর্গ থেকে 1 বিয়োগ, 3-এর বর্গ থেকে 1 বিয়োগ, 4-এর বর্গ থেকে 1 বিয়োগ, 5-এর বর্গ থেকে 1 বিয়োগ, 6-এর বর্গ থেকে 1 বিয়োগ, তাহলে তোমার 36 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 35। এখানে তোমাদেরকে আমি স্টার্টিং একটা বিষয় বলে দিচ্ছি, সিরিজের ক্ষেত্রে 0 দিয়ে যদি স্টার্টিং হয়, তাহলে হয় 1-এর পাওয়ার n-1 দিয়ে আমাকে চেক করতে হবে। কি মনে রাখবে? 1-এর পাওয়ার n-1, তাহলে 1 স্কোয়ার -1 মানেও 0, 1 কিউব -1 মানেও 0, 1-এর পাওয়ার যাই হোক না কেন সেখান থেকে 1 বিয়োগ করলেও কত হয়? 0। ক্লিয়ার আছে বিষয়টা? ওকে। 6 নম্বর হচ্ছে ধাঁধা। ধাঁধা মানে কি? হ্যাঁ, না না, নাম্বার সিরিজের মধ্যেই একটা পদ্ধতি হচ্ছে ধাঁধা। ধাঁধা মানে হচ্ছে প্রশ্নটার মধ্যেই উত্তর আছে।
তোমাকে জাস্ট খুঁজে বাইর করতে হবে। তুমি যাই লজিক লাগাও দেখবে লজিক অ্যাপ্লাই হচ্ছে না, কিন্তু দেখো প্রশ্নটার মধ্যে সংখ্যাগুলো এমন ভাবে এলোমেলো ভাবে আছে, প্রশ্নটার মধ্যে কি আছে বলো তো, উত্তর আছে। তোমাকে জাস্ট প্রশ্নটা থেকে উত্তরটা বাইর করতে হবে। তো আমরা মানে মানে অঙ্ক করার সময় হয়তো সেরকম প্রশ্ন পাবো। তো আশা করি বোঝা গেল কোন নিয়মগুলো জানতে হবে। তো ঘুরে ফিরে সবগুলাই জানতে আছে, ঠিকই না? ওকে, সোজাসুজি আমরা আজকে প্রশ্নতে আসি। টুক টুক করে নিয়ে তোমরা প্র্যাকটিস করো, আমিও বলে বলে যাবো, ঠিক আছে না? চলো, দেখতে পাচ্ছ সবাই, ফটাফট করার চেষ্টা, যেরকম লজিক পারো। দেখো প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় পড়েছে, সেরকম ভাবেই নেওয়া হয়েছে, ঠিক আছে না? তো একের পর এক করে করে যাবো। নিজেরা সামান্য একটু তোমাদেরকে সময় দিব জাস্ট চেষ্টা করার জন্য, না পারো তো আমি আছি। পর পর করে যাও। প্রথমেটা কত হলো? 11, কারো আছে 12, আর 12 তো ওখানে আছে। তো ধ্যান দিয়ে লক্ষ্য করো, আমার -4 থেকে -3, প্রথমত সিরিজটাকে ভালো করে দেখবে। সিরিজ করার নিয়ম বলেছি, সিরিজটাকে ভালো করে দেখবে বাড়ছে কি কমছে। যদি বাড়ে, যদি বাড়ে তাহলে হয় প্লাস হবে না হয় গুণ হবে, আর যদি কমে তাহলে হয় বিয়োগ হবে না হয় ভাগ হবে। তাহলে তুমি এখানে লক্ষ্য করো -4 থেকে -3, ডিফারেন্স গুলো দেখবে, ডিফারেন্স গুলো যাতে বেশি বেশি না যায়। ডিফারেন্স গুলো যদি বেশি বেশি হচ্ছে, যদি বাড়ছে মনে করো, ডিফারেন্স গুলো যদি বেশি বেশি হচ্ছে, তাহলে বুঝে নাও বর্গ ঘনেরও কাজ হতে পারে বা অন্য কোনো কাজ হতে পারে। কম 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 করে যদি বেড়ে যায়, তাহলে হয়তো যোগের বা গুণের ব্যাপার হতে পারে। তো তুমি লক্ষ্য করো -4 থেকে -3 বাড়লো কি কমলো? বাড়ছে। 4 টাকা ধার ছিল, এখন 3 টাকা ধার থাকলো, তাহলে কি হলো? বেশি বটে, -1টা আরো বেশি, 2 6 আরো বেশি। তো তুমি দেখো -4 এর সাথে যদি 1 যোগ করে দাও তো -3 হয়। হয় কি হয় না? -3 সাথে যদি তুমি 2 যোগ করে দাও নাকি, তাহলে -1 হয়। আচ্ছা, -1 এর সাথে যদি 3 যোগ করে দাও তো 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। 2 এর সাথে তেমনি 4 যোগ করে দাও, দেখো 6 হয়। তাহলে 6 এর সাথে নিশ্চয়ই কত যোগ হবে? 5 যোগ হবে 11। হবে কি হবে? কত অ্যান্সার হবে? 11 অ্যান্সার। ঠিক আছে না? বুঝা গেল? তাহলে পর পর 1 2 3 একদম সহজ কোশ্চেন ছিল। পরেরটাতে আসো, পরেরটাতে আসো। কত অ্যান্সার হবে? 34। 22 এর সাথে 1 যোগ, পরিষ্কার দেখা যাচ্ছে 23। 23 এর সাথে 3 যোগ কত হচ্ছে বলতো? 26। 26 এর সাথে সেম 1 যোগ কত হচ্ছে? 27। 27 এর সাথে সেম 3 যোগ 30। 30 এর সাথে 1 যোগ কত? 31। আর 31 এর সাথে কত যোগ? 3 যোগ কত হবে? 34 হবে না? 34। ঠিক আছে, চলো ফটাফট সময় নাও, কিন্তু বেশি চাপ নেই। রিজনিং জাস্ট
দেখতে দেখতে তোমার পুরো সমস্ত জিনিসটা শেষ করে দেবে। বলো কত হবে? 28। পরেরটা বলো। কত হবে? দেখো প্রথমেটা তো পরিষ্কার দেখতে পাচ্ছ যে 7-এর সাথে কত যোগ হচ্ছে বলো? 5। 7-এর সাথে কত যোগ হলো? 5। 5-এর সাথে কত যোগ হলো? 7। তারপরে কত যোগ হলো? 2 2 করে বাড়ছে মানে 9। তাহলে 19-এর সাথে 9 যোগ হলে 28। তাহলে 28-এর সাথে কত যোগ হলো? 11। দেখো মিলছে কি মিলছে না? 39। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 28। পরেরটাকে যদি তুমি লক্ষ্য করো, ধ্যান দিয়ে বুঝো, এরকম যদি লম্বা অনেকটা বেশি পাবে, তো এখানে কোনো একটা বিষয় আছে। কি রকম টাইপের? এই 2 আর এই 3 কে দেখো, আবার দুজনকে বাদ দাও, দেখো 4, আবার দুজনকে বাদ দাও 5, আবার দুজনকে বাদ দিলে তো শেষই হয়ে গেল, আর নাই। তাহলে এরা 2 3 4 5 একটা সিরিজে আছে। ক্লিয়ার আছো? তেমনি তুমি লক্ষ্য করো একে 4, 4-এর সঙ্গে কাকে পাবে? 9 কে। 4-এর থেকে কত বাড়লো? 5, 9। 9-এর পরে পাচ্ছ কাকে বলো তো? 16-কে। তো 9 থেকে কত বাড়লো? 7। আর 16 7-এর পরে পাচ্ছ কাকে? 19-কে। দেখো 7-এর পরে কত বাড়ছে? 9 বাড়ছে। 9 বাড়ছে, 2 2 করে বাড়ছে। তাহলে তুমি দেখো একটা সিরিজ পেলে 2 3 4 5, আর একটা সিরিজ কি পাচ্ছ বলো তো? 4 4 9 16 25। এখানে প্রত্যেকটাতে দেখো 2 2 করে বাড়ছে, 5 7 9 করে। তাহলে আরেকটা সিরিজ বাকি থাকলো তোমার, আরেকটা সিরিজ বাকি থাকলো কোনটা বলো তো? 3 6 কোশ্চেন চিহ্ন 15। তাহলে 3 6 কোশ্চেন 15, বলো এইখানে কোন সিরিজে বাড়বে? তাহলে 3 3 6 বলতে পারি। তাহলে 6 আর 6-এর সাথে যদি 3 যোগ করি তাহলে 9। তাহলে তো হচ্ছে না। তাহলে 3 দুগুণে 6। নামতায় কি করে যাবে? নামতাতে যাবে না, এখানে 15টা নামতায় আসবে না। 3 3 6, এখানে 5 আর 4 যোগ করো না। 3-এর সাথে 3 যোগ করো, কত হবে? 6। 6-এর সাথে 4 যোগ করো 10, 10ই 10। আর 10-এর সাথে 5 যোগ করলে 15 হবে না? পরেরটা মিলবে কি মিলবে না? তাহলে দেখো 3 4 5 যোগ হয়ে গেছে। তাহলে আলটিমেট এখানে কত আসার কথা বলে বলো তো? 10 অপশনে আছে। আচ্ছা, বুঝা গেল? যখনই লম্বা টাইপের কোন সিরিজ পাবে লম্বা, তখনই তোমার জাম্পিং এর কোনো না কোনো এখানে ফাংশন আছে। ঠিক আছে? এইগুলাতে ফাঁসান দিবে তোমাকে, সহজে তুমি মিলাতেই পারবে না। আর লম্বা তখনই পাবে যখনই 10 12টা তোমার ডিজিট দেওয়া আছে, তখনই বুঝে নাও যে লম্বা কিছু হওয়ার সম্ভাবনা আছে। জাম্পিং বলে এটা। ঠিক আছে? ওকে, বুঝা গেল? ঠিক, ঠিক আছে না? চেঞ্জ করবো? গুড। দেখো তোমরা করেছো এই সবগুলা, কিন্তু তবু দেখে ফার্স্ট টাইম হঠাৎ করে পাই যাবে না, হতদম্বর মতো মনে হয়। প্র্যাকটিসের জন্য গাদা গাদা দিব, চাপ নিবে না। কিন্তু আপাতত নিজের দেখেই বুঝতে পারছো। ঠিক, পরেরটা করো। পারলে করতে? দেখো এটাতে তোমার দেখো 124 ফিক্সড আছে। 124 আমার ফিক্সড আছে, এটাকে দেখার কোনো দরকার নাই। শুধু এই জায়গাটাকে যদি দেখো, 96 এর অর্ধেক 48, মানে 96/2 48, 48/2 24, 24/2 12। তাহলে 124, আর শেষে কত আছে? 12 আছে। কোথায় গেল? এখানে আছে। ঠিক কি নাই? অথবা ডিফারেন্স হিসাবেও করতে পারো যে ভাই এর আর এর মধ্যে ডিফারেন্স কত? 48। এর 24। এর এর মধ্যে ডিফারেন্স কত হবে? 24।
তাহলে 24 না 12, না উল্টা বলছি, এদের মধ্যে ডিফারেন্স 48, এদের দুজনের ডিফারেন্স 24, তো অর্ধেক হচ্ছে, তাহলে এদের দুজনের যার সঙ্গে উত্তর হবে তার সঙ্গে ডিফারেন্স কত হবে? 12 হবে, ঠিক না? ওকে, পরেরটা বলো। সিম্পল দেখতে পাচ্ছ গুণের আকারে বাইরে বাইরে যাচ্ছে, 1 into 2 মানে *2 *3 *4 *5 *6, তাহলে *6 হলে 700 আছে অপশন, ঠিক নাই? গুড, চেঞ্জ করবো। লাইভে যারা আছো বুঝতে পারছো বাবুরা? না বুঝতে পারলে জিজ্ঞাসা করো আর কমেন্ট করে বলো যে কত হচ্ছে তোমাদের, বলো। फटाफट आंसर गुला करो। হয়েছে? বলো। হ্যাঁ কি আছে? 24 আর 52। হ্যাঁ, উল্টা দিক থেকে করো। 320 থেকে 312 ডিফারেন্স কত হচ্ছে? 8। আচ্ছা, এখানে ডিফারেন্স হচ্ছে 8, এখানে ডিফারেন্স কত হচ্ছে? 260, না বড় সড়ো হয়ে গেছে নাকি? এটা কি করে হবে? 6 6 12, হ্যাঁ না এইরকম ভাবে হবে, 4 না হচ্ছে। তুমি দেখো এইটা, তুমি একটা বিষয় লক্ষ্য করো, এখানে ডিফারেন্স হচ্ছে 8, কিন্তু 52 দিকে 52 পরে যদি 312-তে যাই তাহলে আমাকে 6 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে 6 আর 8-এ একটা ব্যাপার আছে। তুমি দেখো এখানে +8 করতে পারি, এখানে গুণিত 6 করতে পারি, তাহলে এখানে কোনো একটা প্লাসই আসবে, বুঝতে পারছো? আর 24-এর সাথে কোন সংখ্যা ভাগ যাবে অপশন আছে? 48 আছে, তাহলে এখানে একটা গুণ আসছে না, তারপরে তো যোগটা আসবে। তাহলে যদি 2 গুণ করি তাহলে 48, তাহলে এখানে 4 যোগ করলে 52, কোন পাওয়া আছে? হ্যাঁ, 2 4 6 8 এইরকম ভাবে দেখো বিষয়টা চলে আসলো। মানে 24, দেখো এই এই জায়গাটা কি করে ধরা গেল যে 52 সাথে 6 গুণ করলে 500 মানে 312 হয়েছে, মানে ওখানে কোনো একটা ব্যাপার আছে। তাহলে তুমি দেখো এখন লজিকটা যদি লাগাই তো 24-এর সাথে 2 গুণ করলে 48, আবার 48-এর সাথে 4 যোগ করলে 52, 52-র সাথে আবার 6 গুণ করলে 312,
আর 312 সাথে আবার 8 যোগ করলে তোমার হচ্ছে কত, 320। মানে সংখ্যাগুলো দেখো 2 4 6 8 আকারে তোমার বাড়ছে, একবার গুণ একবার প্লাস, একবার গুণ একবার প্লাস। বিষয়টা বুঝতে পারছো? তো এই সবগুলাতে মাঝের বিষয়টাকে নিয়েই তোমাকে কিন্তু বুঝে নিতে হবে যে ভাই এখানে কোনো কন্ডিশন ঘটছে কি না, নাহলে কিন্তু বোঝা মুশকিল ওঠে, ঠিকই না? কেন যে সহজ বুদ্ধিতে তুমি কাজে লাগাতে পারবে না এটাকে, ঠিক না? আর আমরা আমরা তো সহজ বুদ্ধিতে এটাকে অ্যাপ্লাই সলিউশন করার চেষ্টা করবো, শেষে আইসে নিয়ে যখন দেখবো কি যে শালা, এটা এরকম বটে রে ভাই। তো পরীক্ষাতে মনে রাখো আমাদের বুদ্ধি খোলাই নাই, যে বুদ্ধিটা খোলাই থাকে না সেই বুদ্ধিটাই কাছে লাগে। জানি নতুন কোশ্চেন দেখার পর তুমি বুদ্ধি খোলাই নিয়ে অঙ্কটা করে দিবে বা রিজনিংটা করে দিবে, তো হবে না। ও টেনশনে তোমার পুরোটি যতটা খোলা ছিল বুদ্ধি না, সেটার অর্ধেক বন্ধ হয়ে গেছে, ঠিক আছে না? কোনো বুদ্ধি খোলাই না, যে বুদ্ধি তোমার আছে সেই বুদ্ধিটাই টুকটাক কাজে লাগে। পরেরটা বলো। এটা তো ইজিলি বাচ্চা বাচ্চা সবাই পারবে, পরীক্ষায় কোনোদিন পড়বে না, এটা কনফার্ম থাকো, ঠিক আছে না? বলো। 10 স্কোয়ার, 8 স্কোয়ার, 6 স্কোয়ার, পরেরটা 4 স্কোয়ার, ঠিক আছে না? চলো চেঞ্জ করছি। ওকে, বলো পরেরটা বলো। একটু ঠিকঠাক করে বলো। হ্যাঁ, ঠিক আছে না? 5 7, ঠিক আছে না? তুমি এই দিক থেকে লক্ষ্য করো, দেখো কোন দিক থেকে দিকে, পেছন দিক থেকে। আচ্ছা চলো, তাহলে 7 কত বললে? 7, 7-এর সাথে কত গুণ হইলো? 5 গুণ 35, 35 সাথে কত গুণ হইলো? 5 হচ্ছে না? 35, তারপর তারপরে 35 এর সাথে কত গুণ হলো? 5, ঠিক কি না? তাহলে উল্টা দিক থেকেও তুমি এরকম ভাবে তাহলে এটা বলতে পারো, এর সাথে 5 ভাগ করলাম 175, 175 সাথে 5 ভাগ করলাম 35, 35-এর সাথে 5 ভাগ করলাম 7, আনসার, ঠিক কি না? পরেরটা বলো। এটা তো বাচ্চা বাচ্চা সবাই পারবে, দেখো প্রথমে একটা কি বটে, 1 স্কোয়ার বটে, 1 কিউব বটে, ইয়ে জাম্পিং এ যাচ্ছে দেখো, এইসা এইসা এইসা, তারপর এটা এইরকম ভাবে হচ্ছে, ঠিক না? তাহলে এটা হচ্ছে 1 কিউব, তারপর 3 কিউব, তারপরে 4 কিউব, তারপরে 5, 5 কিউব, তারপরে 7 কিউব। তাহলে এটা 5 কিউব, 5 কিউব মানে কত? 125। এটা 2 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এটা 6 স্কোয়ার, ঠিক না? তাহলে অ্যান্সার হবে 125। কে 25 বলছিলে? 125 বললে? বাহ, ওরা তো শিখে গেলে। বলো, করে দেখাও। আগে তোমরা করো, তারপরে আমি তো করবো, করো। টুনটুনি গুলা বলো, হে তোমরা সে অঙ্ক নয়, এগুলা রিজনিং ওটা টুকাটুকি করে কোনো দরকারই নেই, শুধুমাত্র তুমি একবার কষো, একবার বুদ্ধিটাকে লাগাও, বাস। হম, বাকিরা কমেন্ট করো, লাইভে যারা আছো কমেন্ট করো, আমি দেখছি সবার, আমরা শুধু কমেন্ট কমেন্ট করে প্রয়োজন। অ্যান্সার গুলো তোমরা শুধু কমেন্ট করে, আমি সবার দেখছি, চাপ নেই না। রং সিরিজটা ডিভাইসে দেওয়া আছে, রং সিরিজ, আচ্ছা ঠিক আছে দেখছি। বলো প্রথমেটা কত হলো? হ্যাঁ, 300। দেখো, তুমি যদি দেখো তো এখানে কত বাড়ছে বলো তো? 1, তারপরে কত বাড়ছে? 8, তারপর কত বাড়ছে? 27। তো তুমি 1, 8, 27 কে দেখে নিয়ে বুদ্ধি খোলাই গেল যে তাহলে এখানে কি ওঠে বলতো? 1 কিউব। 75 প্লাস 1 কিউব, তারপরে হইলো 76 প্লাস 2 কিউব, 2 কিউব মানে 8, 84 প্লাস 3 কিউব, 111 প্লাস 4 কিউব, 175 প্লাস 5 কিউব, 175 প্লাস 5 কিউব,
তাহলে এটা কত দাঁড়ায় বলো তো? এটাই দাঁড়ায় নাকি? হ্যাঁ, 175 প্লাস 5 কিউ মানে 175 প্লাস 125। তাহলে না বলে দিছো, রিভলিউশন করতে হবে তো, ঠিক না? তাহলে 300। বলো পরেরটা বলো। পরেরটা করতে পারলে তোমরা মাস্টার বনে গেলে, এটা কনফার্ম। সিরিজে তোমরা শিখে গেছো না? বলো রে টুনটুনি। যারা লাইভ আছে তারাও কমেন্ট করে, আমি দেখছি সবার, তো ওই কোনো জবাব নাই কারো। কারো কোনো জবাব নাই। রং সিরিজ ডিভাইসে দেওয়া আছে, এটা মানে রাখি। আচ্ছা, আচ্ছা, বলো। বলো এখানে খেল আছে, ঠিক আছে না? তুমি 22 22 দেখে নিয়ে ভাববে কিছু, মনে হয় প্রশ্নটা ভুল আছে, ভুল। হ্যাঁ, 100, 165। ঠিক আছে, চলো দেখা যাক। দেখছি একবার। দেখো এটা কিরকম টাইপের হচ্ছে বলে দিচ্ছি। যেমন 44 সাথে হাফ গুণ করো। হাফ মানে 0.5, হাফ মানে 1/2 মানে 0.5। তাহলে এটা গুণ করলে দেখো 22 হবে। আর 22-এর সাথে 0.5 এর ডবল কত হবে? এক। এক গুণ করলে সেম 22-ই হবে। 44 থেকে 22, 22 থেকে 22, এর সাথে 1.5 গুণ করে দাও। গুড। 1.5 মানে 1.5, তাহলে কত আছে? 33। 33-এর সাথে কত গুণ করবো? 2 গুণ করবো, তাহলে কত হবে? 66। বলে 66-র সাথে কত গুণ করবো? 2. তাহলে 2.5 মানে 5 5 25, 5 2 10। গুড। 165। কেমনটা করলে আয়রন ম্যান? এরকমটা? ওকে, ঠিক আছে। ঠিক আছে না? কখনো সিরিজ হাফ, 1, 2.5, হ্যাঁ, 3.5 এই আকারও কখনো কখনো তোমার আসবে। তো সুতরাং সেগুলাও তোমাকে যাচাই করতে হবে। হয়েছে? কয়ে আলো, তোমরা কোনো বলছো না, শুধু লিখে লিখে যাচ্ছ না? আলো, লক্ষ্মী, অজিত। না বুঝতে পারলে জিজ্ঞাসা করবো বাবা। সহজ সরল বিষয় বটে, অনলাইন ক্লাস মানে একদম খুললাম খোলা ক্লাস, ঠিক আছে না? কোনো সিরিয়াস হওয়ার কোনো দরকারই নেই। পুরো সিরিয়াস মাস্টার, দেখতে না দেখছি, ऐसा नहीं चलेगा। ঠিক আছে না? তোমাকে একটু বোঝার চেষ্টা করতে হবে, আর না বুঝতে পারলে জিজ্ঞাসা করতে হবে। বলো কত? হ্যাঁ, 6 বলছি, ঠিক আছে। কেন 6? কত হবে বলো, কিভাবে হবে বলো। 6 24 12, কোশ্চেন চিহ্ন 18, 8 8 24। আচ্ছা, এটাকে যদি আমরা জাম্পিং করি, তো জাম্পিং করলে বিশেষ সুবিধা দিবে না। 6 2 12, 6 2 12। হুম, হলো 16 আছে। কেমনটাই? 6 12 18 16।
ঠিক আছে না, ওইখানে তো গন্ডগোল দিয়ে, নাহলে তো ঠিক চলতেছিল। জোঁতে তোঁতে মাইনাস না করেছিল, ঠিক আছে না। মাথায় আসছে কিছু? না এসছে না, কিছু বুদ্ধিটাকে লাগাও। ছয়ের সাথে যে তিন চার হচ্ছে না, আর ওদিকে দুই হচ্ছে। 18কে 8 বানাতে গেলে কত কি করতে হবে বলো? এটাতে জাম্পিং হবে, এটা কনফার্ম, মানে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে একটা। দ্বিতীয়ত হচ্ছে তোমার এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। বিষয়টা দাঁড়াচ্ছে এটা হবে একটা তো কখন। 6 থেকে 12, 12 থেকে 18, 18 থেকে 8, 6 অর্ধেক 12, 12 3 2, 3 2 মানে কত, 1.5 নাকি? 6 সাথে 2 গুণ করলে 12, 12 সাথে 1.5 গুণ করলে 18, 18 সাথে কত গুণ করলে 8 হবে, 2 1.5, ওইটা যদি 18 হইতো তাও কাজের কাজ ছিল। একটু দেখতে হবে, ঠিক আছে না। পরেরটা বলো, পরেরটা বলো। কত হবে বলো পরেরটা? 6 22 6 24 12, কোশ্চেন ছিল 18 একটা আছে, সেই একটা 8 হবে না, এইখানে গন্ডগোল, দুটা 8 হয়ে গেছে। এই প্রশ্নটা এরকম টাইপের আছে, মানে 6 বা একটা 8কে বাদ দাও, এরপরে করো, তাহলে ঠিক মিলে যাবে। না মিলবে, আর মিলবে তো। 12 18 24 না, তাহলে 24 কোশ্চেন চিহ্ন 8, তাহলে 12 অর্ধেক 24, না কি 8 হলো, 8 1 8, 8 2 16 3, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 18, যেমন 6-এর নামটা এখানে বাড়ছে, এদিক থেকে হলে 8-এর নামটা বাড়বে, 8 2 16, 3 8 24, মানে 16 হবে, ঠিক আছে। এদিক থেকে 8-এর নামটা বেড়ে যাবে, ঠিক না। ওকে, পরেরটা বলো। 200, দেখো পাশাপাশি আছে, ডিফারেন্স বের করো। দেখো 352 থেকে 288, মানে 12 আর 64, তাহলে এখানে কত কম হচ্ছে, 64। হ্যাঁ দেখে নিলাম 64, এখানে যদি এটা বিয়োগ করো তাহলে 36, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ যে এখানে 8-এর স্কোয়ার মাইনাস হচ্ছে, 352 থেকে 8-এর স্কোয়ার মাইনাস হচ্ছে, তারপরে 288 থেকে 6-এর স্কোয়ার মাইনাস হচ্ছে, তাহলে কনফার্ম বলতে পারে 252 থেকে 5-এর স্কোয়ার মাইনাস হবে, সরি 4-এর স্কোয়ার মাইনাস হবে। আর তাহলে 252 থেকে 4-এর স্কোয়ার মাইনাস 236 থেকে 2-এর স্কোয়ার, মানে 4 বিয়োগ হবে, 4 যদি বিয়োগ হয় তাহলে 232 হবে, ঠিক না। বাস। দেখো দু একটা টাইপিং এ মিস্টেক থাকলে কিছু করার নাই, বলো, একদম ঝাকাস ভাবে করো। হ্যাঁ 62,
এক স্কোয়ার, দুই স্কোয়ার, তিন স্কোয়ার নাকি? গুড। তারপরটা করো। তারপরেরটা করো। তারপরটা শুরুতেই গন্ডগোল করে দিই না, ঠিক আছে। হ্যাঁ, কত হবে? প্রথমেরটা তো পরিষ্কার দেখতে পাচ্ছ, ঠিক আছে না, যে 1 স্কোয়ার 7 প্লাস 1 স্কোয়ার 8 প্লাস 2 স্কোয়ার 12 প্লাস 3 স্কোয়ার 21 প্লাস 4 স্কোয়ার আর 37 প্লাস কত হবে বলো তো 5 স্কোয়ার। তাহলে 25 আর 37 কত হবে? না না, এইটার কথা বলছি। 25 আর 37 কত? 62 হচ্ছে নাকি? আর এটা 62-তে দাঁড়াবো। 62। তারপরটা কত বার হলো? কিভাবে 73 বার হলো? ওই রকমই করো। যেমন মনে করো 2-এর সাথে 2 মানে 6 হচ্ছে নাকি? 8, 8-এর সাথে 7 হচ্ছে, তাহলে 15। একটু একটু করে বাড়বে, কেন কি আরেকটা ছক হবে। 15-এর সাথে 9 যোগ 24, 24-এর সাথে 12 কত হচ্ছে? 36। আর 36-এর সাথে 16 হচ্ছে, তাহলে 52। তাহলে 52-এর সাথে কত হবে বলো? 6, 5, এখানে বাড়লো তোমার 3, 4, 5 বাড়বে, মানে 21, 73। বিষয়টা দেখো একের পরে, ঠিক আছে না? প্রথমে আমার 1 বাড়ছে, 6 থেকে 7-এ কত বাড়লো? 1। 7 থেকে 9 কত বাড়লো? 2। 9 থেকে 12-তে কত বাড়লো? 3। 12 থেকে 16, 4। 16 থেকে 21, 5। মানে 1 তো যোগ আকারে বাড়ছে, তার সাথে তো সংখ্যাগুলো এক এক ঘর করে বাড়ে বাড়ে যাচ্ছে, ঠিক কি নাই? গুড। এই বুদ্ধিগুলাই কাজে লাগাতে হবে রাজা, ঠিক না বাবু? চেঞ্জ করবো? ওকে, বলো। হ্যাঁ, 192। গুড। তারপরে বলো। জিরো যখনই শুরু আছে তখনই বলেছিলাম যে 1 টু দি পাওয়ার n-1। তাহলে এখানে কিউবের খেল আছে নাকি? আচ্ছা, কত? 27-টা 17টা কত বললে? 192। ডবল হচ্ছে নাকি? না, ডবল তো পাগলা। একবার কিউব বাড়ছে, একবার স্কোয়ার বাড়ছে, ঠিক না? তুমি ধ্যান দিয়ে লক্ষ্য করো যে এখানে কত বাড়লো? 19-এর সাথে কত হচ্ছে বলো তো? 1 স্কোয়ার, তাহলে 20। 20-র সাথে 1 কিউব আর কি, 20-র সাথে 2 স্কোয়ার মানে 24। 24-এর সাথে 3 কিউব মানে 51। সেই জন্য দেখো, দূরে দূরে যোগ আরে হতে পারে, কিন্তু তোমাকে যোগ বিয়োগ এগুলো যদি দেখে যাও না, তো সংখ্যাগুলো বাইর করার পর তুমি বুঝতে পারো যেটা ঘন বটে কি কিউব বটে। কেন সেই জন্য ঘন কিউব গুলো বারবার বলে মুখস্থ রাখি। কেন কি 1 আসছে, 4 আসছে, 27 আসছে, 36 আসছে, 49 আসছে, 64 আসছে, মানে বুঝতে পারো যে এগুলো বর্গ ঘনর খেল আছে, ঠিকই নাই? তো সেইটুকুটা বুঝতে হবে। তারপর 51 পরে কত হবে বলো তো? 4 স্কোয়ার হয়ে যাবে। 4 স্কোয়ার মানে 16। 16-র সাথে 51 যোগ করলে 67 হয়, তাহলে নিশ্চয়ই 67-র সাথে 5 কিউব হয়ে যাবে। 5 কিউব মানে 125, আর প্লাস 67 কত আসছে? 192। गुड, वेरी गुड, ये बहुत अच्छा है। कौन था?
তারপরেটা তো বাচ্চারা পেরে যাবে, চাপ নেওয়ার কোনো দরকার নেই। যেমন দেখো 1³ - 1, 2³ - 1, 3³ - 1, 4³ - 1, 5³ - 1, 6³ - 1, 7³ - 1, 343 - 1 342, 342, ঠিক না? তো বর্গ ঘন তোমাকে টুকুর টুকুর মুখস্থ রাখতে হবে। চেঞ্জ করবো, চেঞ্জ হয়ে গেছে, ঠিক। বালার বালায় দেখে যাও বলে দিছি, টুকুর টুকুর করে যাও। চলো ফাটাফাট অ্যান্সার করে করে যাও রাজা। হ্যাঁ, বলো। এই দুটা করতে পারলে তোমরা অর্ধেক রিজনিং শিখে যাবে। লাইভে যারা আছো তাদেরকেও বলবো। একদম, তারপরটা করো। মানে একবার যোগ হবে, একবার বিয়োগ হবে, ঠিক না? গুণ তো হবে কি, একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। ধ্যান দিয়ে দেখো, এইগুলার জন্য অতিরিক্ত প্র্যাকটিসের দরকার আছে, ঠিক আছে না? যেমন 4-এর সাথে 3 গুণ করে দাও, তাহলে 3 × 4 = 12, 12 থেকে 4 বিয়োগ করে দাও, দেখো কত হয়, 8। 8-এর সাথে সেম 3 গুণ করে দাও, কিন্তু 4 যোগ করে দাও, 3 × 8 = 24 + 4 = 28। 28-এর সাথে 3 গুণ করে দাও, 84, 84 থেকে 4 বিয়োগ করে দাও, 80। 80-র সাথে সেম টু সেম তুমি 80-র সাথে সেম টু সেম তুমি কত গুণ করে বলো তো? 3 গুণ করবে, 240, 240-এর সাথে যোগ করে দিবে 4, তখন হবে 244। আর 244-এর সাথে সেম টু সেম তুমি 3 গুণ করবে, তাহলে 3 × 24 = 72, আর 73, 732 হচ্ছে। আর মাইনাস হবে 4 = 728। বুঝা গেল? বুঝা গেল কি না? গুড। আঠাশ হচ্ছে নাকি? গুড। দেখো এখানেও সেম কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে, যে 4-এর সাথে তুমি 3 গুণ করে দাও, -2 করে দাও, দেখো 10। 10-এর সাথে তুমি 3 গুণ করে দাও আর -2 করে দাও, 28। ওর চেয়েও ইজি মনে হচ্ছে এটা নাকি? 28-এর সাথে সেম 3 গুণ করে, 3 × 28 = 84, -2 = 82। কেন কি এখানে শুধু 3 গুণ আর মাইনাস। 82-র সাথে সেম 3 গুণ করে দাও, 82 মানে 246, -2 244। আর 244-এর সাথে সেম টু সেম 3 গুণ করে যদি -2 করি, 732 থেকে 730, তাহলে কত দাঁড়াইলো আমার? 28। অ্যান্সার 28, ঠিক কি না? কি হে টনি স্টার্ক, বোঝা যাচ্ছে কি নাই? দিমাগ খারাপ হয়ে যাবে, পাগলান যাবে, খেপান যাবে, মাথায় চিড় ধরে যাবে। চেঞ্জ করছি, ঠিক আছে না? লা করে দেখা। বলো। এরকম যখনই থাকবে লব আর হর আকারে, তো কোন সংখ্যা গুণ করে যদি সোজাসুজি আসলো তো ঠিক আছে, না হলে তুমি বুঝে নাও যে এখানে উপরের একটা সিরিজ যাবে, নিচের একটা সিরিজ যাবে। কত? উপরেরটাতে 2 গুণ হচ্ছে, 1 যোগ হচ্ছে, নিচেরটায় 2 গুণ হচ্ছে আর 2 যোগ হচ্ছে, ঠিক না? বুঝতে পারলে?
করে দেখো একবার, পরেরটা করো বাকিরা। 185 গুণ হচ্ছে 2 আর যোগ হচ্ছে 1 2 3 করে করে নাকি। বাহ। তাহলে এটার ক্ষেত্রে উপরে যদি দেখি লবের ক্ষেত্রে, তো প্রথমত গুণ হচ্ছে কত বলো তো, 4-এর সাথে 2 গুণ হচ্ছে 1 যোগ মানে 9, 9-এর সাথে 2 গুণ আর 1 যোগই হবে নাকি 19, 19-এর সাথে সেম 2 গুণ আর 1 যোগ 38 আর 1 39। তেমনি নিচেরটা 9-এর সাথে 2 গুণ আর 2 যোগ মানে 20, 20-র সাথে 2 গুণ আর 2 যোগ 41, 42, 42-এর সাথে 2 গুণ আর 2 যোগ 46। তাহলে আমার কত কত থাকলো বলো, এই 19 থাকলো আর 42 থাকলো, তাহলে 19/42 এটা একটা, ঠিক না। পরেরটাতে সেম আছে, দেখো 4-এর সাথে 2 গুণ আর 1 যোগ 9, তেমনি 9-এর সাথে 2 গুণ আর 1 যোগ 2 যোগ 20, 20-র সাথে 2 গুণ আর 3 যোগ 43, 43-এর সাথে 2 গুণ আর 1 4 যোগ, সরি উল্টা হয়ে গেল, 4 যোগ 86 90, তাহলে 90-এর সাথে 2 গুণ আর 5 যোগ 180 85 185। বলো কোনো ডাউট আছে, বলো কোনো অসুবিধা আছে? আলো, আলো, বুঝতে পারছো না? হ্যাঁ, কোনো জিজ্ঞাসা করবে না, এই মেয়েটা বড় ডেঞ্জারাস মেয়ে, কোনো জিজ্ঞাসা করবে না। বুঝলি চুপ, নাই বুঝলি চুপ, বুঝ বেটা, মাস্টার উঠিস না, পড়াচ্ছিস না, বুঝ। আমি বুঝলি না, নাই আমি কিছু নাই বুঝবো, তব বুঝ তুই। কে সায়েন্স, তুই কোথায় ছিল তো তুই? মানে কার নয়, তোমার নয় কারো? তুমি কি করে ওর পেপার বুঝলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, বন্ধুত্ব এরকমই রাখা উচিত। কি হয়েছিল তোমার? এখন HMPV ভাইরাস চলছে জানো না, খাতা যে কোনো ভাইরাস বাইর করে দিবে, আর সব পুরা পৃথিবী যা তোরা জ্বর নামে বাবলি, আর সব ওই কি হুনা প্রদেশ, ওই ওইখান থেকে ওই সাপ ভেং চ্যাং ঠ্যাং ঠ্যাং বেরোবে। চলো পরেরটা বল। 15, 1 3 6 মানে বাড়ে বাড়ে যাচ্ছে, দেখো এখানে কত বাড়লো 2, এখানে কত বাড়লো 3, এখানে কত বাড়লো 4, এখানে 5 বাড়বে, তাহলে কনফার্ম আছে এখানে 6 বাড়ার কথা বলে, তো 15 থেকে 6 বাড়লে 21, এখানে 7 বাড়ার কথা বলে, 21 থেকে 7 বাড়লে 28, কাজ খতম। 15, পরেরটা বল। ঠিক আছে না, গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, 3 দুগুণে 6, 3 3 48, কোনো ডাউট আছে কারো? সহজ সহজ প্রশ্ন, গ্রুপ ডি তে পড়েছে, গ্রুপ ডি পরীক্ষা দিলে এরকমই প্রশ্ন পাবে, কোনো কঠিন পাবে নাই, পরীক্ষাতে এরকম প্রশ্ন পড়বে কোনাই। ঠিক আছে, এগুলা এইরকম প্রশ্নগুলো ধীরে ধীরে মানে প্রাচীন যুগের হয়ে লুপ্ত হয়ে গেছে, ঠিক আছে, নতুন নতুন প্রশ্ন আসবে, ঠিক আছে না। বলো বলো এই কা হোগা। 69 থেকে 55-এ নামো, মোটামুটি কত নামছে বলো। 9 আর 5 14, 55 থেকে 26 একেবারে নেমে যাচ্ছে, ঠিক আছে না। তাহলে 9 39, 14, 14 আর 29, আচ্ছা তাহলে 26 থেকে যে 29 14, মানে ডবলের চেয়েও বেশি। হ্যাঁ, অনেক কিছু ব্যাপার আছে এখানে, কি ব্যাপার আছে বলো। 26 দুগুণে কত হয় 52, ওর সঙ্গে কোনো সম্পর্ক হচ্ছে না। 55 কত কম বললাম ভাই, 14, 14 আর ওটা হচ্ছে 29।
দেড় দুই 55 সাথে কোনো কিছু গুণ করলে 69 আসবে, আসবে না। डेढ़ एक दुई तीन पौने तीन, ताले कैसे होगा? আচ্ছা ঠিক আছে, 25 26 টাকা দেখো। 26 কি বটে প্রশ্ন কোনটা? হ্যাঁ, সেভেনটা হতে পারে না, ওই রকম জায়গাতেই দেখাচ্ছে সবগুলো। একবার দেখো না কোনটা 26 হম। প্রশ্নটা একটু ভুল হচ্ছে মনে হয়। না ঠিক আছে, কোনটা 26 কি হলো? ওইটাই ওইটাই কোশ্চেন হচ্ছে না, এটাই কোশ্চেন আছে। তাহলে তুমি তো সংখ্যাগুলো দেখেই বুঝতে পারছো বর্গ ঘনর খেল আছে। তাহলে জাম্প করে চলে যাও, এটা বর্গতে চলে গেল, আর এইটুকুটা কিসে যাবে? ঘনতে যাবে। মানে 1 কিউব 2 কিউব, তাহলে 3 কিউবের ধরবো 27। ঠিক আছে না, এটা 3 কিউবে যাবে। এই প্রশ্নটা জানো এটা কিরকম ভাবে হচ্ছে, এটা কি করছে দেখো, 6 আর 9 কে যোগ করে দিচ্ছে 15। 15 হয়েছে, আচ্ছা 15, ঠিক আছে। না 15 +1 হবে। না না, 6 আর 9 গুণ করে দাও, 6 আর 9 গুণ করে দাও, 6 9 54 +1 করে দাও 55। 54 +1 55। 5 আর 5 গুণ করে দাও, 25 + 1 26। 2 আর 6 গুণ করে দাও, 6 দুগুণে 12 +1, 6 দুগুণে 12 রেখে 13। তাহলে 1 আর 3 গুণ করে দাও, 3 1 3 +1 4। মিল গয়া, মিল গয়া না? এইরকম জিনিসটা হচ্ছে, এইরকম ভাবে ব্যাপারটা আছে। মানে শুধু সহজ সহজ বুদ্ধি কাটাকে ব্যবহার করলে কাজ হবে না, ঠিক আছে না? একটুকু জটিলতা, মানে একটুকু তোমাকে গভীরতার দরকার আছে। সেই জন্য কখনো কখনো একটু বেশি প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে না? অল্প প্র্যাকটিসে মনে হবে কি যে ও দুলা উড়াই দিব, রিজনিং বটে না। আর দেখবে তুমি দোলা উড়ে গেছো। 2 4টা যখন রিজনিং ছাড়া যাবে না, তখন বলে ইস রিজনিং ছাড়াই যাবে, আমি তো কখনো জীবনে কল্পনা করি নাই। জীবনে কল্পনা করো নাই না, ওই জন্য ঠিক আছে না, কল্পনা করা উচিত ছিল। ঠিক আছে, রিজনিং রিয়েল আর এইসবের কোশ্চেন গুলো দেখি, প্রিভিয়াস কোশ্চেন গুলো আমি নিজেও কিন্তু আটকে যাই। ঠিক আছে, নিজেও আটকে যাই, তাতে এইসব সিরিজ টিরিজও কখনো আটকে যায়। তো একটু ধ্যান দিতেই হবে ভাই, বলো। পরেরটা পারবে, এইটা করে দেখো আগে। 77 থেকে 92 আগাও, কত আসছে? 15 নাকি? 15। আর 92 থেকে 8 আর 33, 15 33 কোনো সম্পর্ক আছে? পরের দিকে আগায় দেখো একবার। 25 মানে 50 53। তাহলে 15 33 53, 15 33 মানে 18, আর 33 থেকে 53 হলে 20 নাকি? এখানে কিছু এরকম কিছু একটা ব্যাপার হচ্ছে। 18 20 33 ওরকম ভাবে বাড়ছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে।
হ্যাঁ, তাহলে তুমি দেখো এখানে যদি আমরা দেখি, তো এদিক থেকে যদি করি আমরা 77, 77-এর সাথে কত বললাম বলো তো, 15, তারপরে হয়ে গেল 33। তাহলে ডিফারেন্স কত বাড়ছে দেখো, 15 থেকে 33 মানে 18 ডিফারেন্সে বাড়ছে। 18 মানে এরপরে 20 যদি বাড়ায়, তো 20 20ই বাড়ছে, এখানে 53 বাড়ছে। 125 থেকে 53 যোগ করলে 178। তাহলে তুমি দেখো প্রথমে বাড়লো 15, 15 নাই 18, তারপরে হলো 20, তারপরে বাড়াও 22। তো 53 থেকে 22 যদি বাড়াই, 53 থেকে যদি 22 বাড়ায় তাহলে 75। তাহলে এখানে 75 বাড়াও। তো 75 থেকে 75 যদি বাড়ায় 253 ঠিকই আছে। তাহলে দেখো 15, 18, 20, 22, তাহলে এরপরে কত বাড়াবো, 24। 24 যদি বাড়ায় তাহলে 99, এর সাথে 99 যোগ, এটা 5 ছিল না? তাহলে কত আসছে বলো তো, 253 প্লাস 99, 352। এইটা হবে স্যার। টুনটুনি গুলা বুঝতে পারলে বাবুরা? মানে এটা তোমার দুটা ধাপে বাড়ছে, সিরিজটা দুটা ধাপে হচ্ছে, ঠিক আছে না? মানে এই পাশেও বেড়ে বেড়ে যাচ্ছে, তবেই মানে দুটা জিনিস, একটা তো তোমার 18, 20, ওই আকার, ওই 18, 20, 22, 24, মানে এদের যেটা বাড়ছে তাদের ডিফারেন্সটাকে সিরিজ বানাতে হচ্ছে। বুঝতে বুঝতে পারছো না? যে 15, 33, 53, 75, 99 যেটা বাড়ছে, ওদের ডিফারেন্সটা সিরিজ হচ্ছে। এটাকে বলা হচ্ছে সিরিজের ভিতরে সিরিজ। ঠিক আছে না? বিষয়টা বুঝতে পারলে না? গুড। পরেরটা বলো। হ্যাঁ, হুম 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 হুম। 7 কত, 98, মানে 100/7, 48, 50/3। হ্যাঁ, কেন? কানে। হুম 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 হুম। কোনো উপায় বার হয়েছে বলো? 20, 20 অপশন আছে না? 20 জানো, এটা বড় ক্রিটিক্যাল। এখানে জানো, এই সিরিজটাকে যেরকম ভাবে তুলনা করছে, ওরা একটা ক্রিটিক্যাল করে দিয়েছে, মানে সহজে মাথায় ঢুকবে না। এরকম প্রশ্ন যদি পালে না তাহলে ঠিক আছে। এখানে কি হচ্ছে দেখো, এটাকে করা হচ্ছে 100/9, এটা করা হচ্ছে 25/2, এটা করা হচ্ছে 100/7, এটা করা হচ্ছে 50/3। তো ঘটনাটা দেখো, তারপর একটা কোশ্চেন চিহ্ন। তো বলছে যে 100, আর এর যদি জাম্প করো এখান থেকে এখানে, যদি জাম্প করো তো এখান থেকে 100 হবে। তাহলে এর পরের যেটা আসবে তার উপরে কত হবে বলো তো, 100 হবে। আর পরেরটাতে দেখো, এখানে 25 জাম্প করলে ডবল হয়ে যাচ্ছে 50, তেমনি দুইটা হয়ে যাচ্ছে 3। না না, এটা 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 জাম্প হচ্ছে না, এটা এটা হয়ে যাচ্ছে 2টা 3। এর ক্ষেত্রে 9টা হচ্ছে 7, আর 7টা আরো 2 ঘর কমে যাবে, হবে 5, তখন হয়ে যাবে 20। এই জিনিসটাকে করছে, মানে বিষয়টা ঠিকই আছে, কিন্তু জাম্পিং বিষয়টা যে এই দুটা সংখ্যার জন্য, 2-5টা সংখ্যা আছে না, 2-5টা সংখ্যায় জাম্পিং বিষয়টা মাথায় আসেই না। কিন্তু ভাইঙ্গে নিয়ে তোমাকে এই জিনিসটাকে যদি দেখতে পারলে 100, 100, তাহলে 25, 50,
101 100 100 100, মানে এখানে যেটা যাবে সেটা 100 100 হয়ে বাড়বে। এদিকেরটা দেখো 9 থেকে 7, 7 থেকে 5, 5-এর পরে কত যাবে? 3 হবে, 3-এর পরে 1 হবে, ঠিক না? তো এরকম ভাবে বিষয়টা করা হচ্ছে আর কি। ঠিক আছে না? লাগছে না কিছু, যে মনে হচ্ছে যে একটু একটু আমিও দুর্বল দুর্বল আছি? এই দুটা করে দেখাও তো বাবুরা, তোমরা তো রিজনিং অনেক জানো। হ্যাঁ, ভালো করে দেখো, পয়েন্টের যোগ বিয়োগ খেলো, দেখো তুমি পেয়ে যাবে। 0.01, ও 0.1 গুলাকে এক জায়গায় রাখছো। হ্যাঁ ঠিক আছে, গুড 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 গুড। তাহলে 001 নাকি? জাম্পিং ওয়ান গুলাকে একদিকে রাখো, 9 গুলাকে একদিকে, গুড। পরেরটা করো, পরেরটা দেখো, এটা ধাঁধা, ওই যে বললাম না একটা ধাঁধা, প্রশ্নের মধ্যে উত্তর আছে। ভালো করে দেখো, এলোমেলো করে নিয়ে তোমার চোখের জ্যোতি খারাপ করে দিবে এগুলা, ঠিক আছে না? দৃষ্টি শক্তি খারাপ করে দিবে। তোমরা করো, বাকি লাইভে যারা আছে ওদেরকে আমি বুঝাচ্ছি ততক্ষণ। এটা জাম্পিং এ করে দিবে বাবু। এটা নয়ে নয়ে, এখানে 9 মিললো, এটা কি হচ্ছে 0.1 থেকে 0. কত, উল্টা হয়ে গেল, না না না, 0.1 না, মানে এর সাথে কত যোগ যোগ ফোগ কোনো হচ্ছে, মানে 0.01 হচ্ছে, একটা জিরো বাড়লে তারপর 0.001, বাস এইভাবে বাড়ায় বাড়ায়। আচ্ছা এইখানে চলে আসো, বেটা সব সংখ্যা একই আছে কি? ঠিক আছে, 10টা করে আছে নাকি, না 8টা করে, দেখ 10 নাই কম করে হে হিন্দে, শেষটাই নাই, প্রত্যেকটাতে করেছে দেখো। 91 থেকে 81 করে দিল, 81 থেকে 71 করে দিল, তো 71-এর পর 61 হবে না? 82-কে 72 করে দিল, 72-কে 62 করে দিল, তারপর 52 হবে কি হবে না? 73-কে 63 করে দিল, 63-কে 53 করে দিল, 53 42 হবে কি হবে না? 64-কে 54 করে দিল, 54-কে 44 করে দিল, তারপর 34 হবে কি হবে না? কোনটা? আচ্ছা হ্যাঁ, 10 কম আর কি, 43, ঠিক না? এইটা প্রশ্নের মধ্যেই আছে। তোমার দেখবে চোখে, তুমি দেখে চোখ তোমার কাই ভিজে দিবে, বলে কি কাউরা, ঠিক আছে না? যে কোন দিক কোন দিক, হিন্দে আর হুঁদে, হিন্দে আর হুঁদে, পরীক্ষায় তো জীবনটা হিন্দে হুঁদে ওঠে, পরীক্ষা তো দূরের কথা, ঠিকই নাই? চেঞ্জ করব, ওকে, লা লা সামলা নাম দিয়েছে তখন এক নাগারে। হুম, 12 11 10 24 22 20 2 2 করে, 36 33 30 3 3 করে, 64 কোথায় গেল, 64 44, 64 নেই, 48 48 44 40 4 4 করে, 60 50 50 5 5 করে। তাহলে প্রথমে এক এক করে কমলো না, এখানে 1 কমাও তাহলে 9, 1 যদি কমাই তাহলে কত হবে ভাই? 9। 2 কমালে কত হবে? 18। 3 কমালে কত হবে? 27। 4 কমালে 36। 5 কমালে 45। বাস এটা অ্যান্সার, কোনটা আছে? ঠিক। পরেরটা তোমার জানা আছে, প্রথমে হচ্ছে 2 গুণ, তারপরে 3 গুণ, সরি 4, 2 4 6 2 12 6, তাহলে 8 গুণ হবে, বাস বার করো 8-এ কোনটা আছে। 5 8 120, 3 8 24, 1 2 2 আছে কোনটাই, ও সবগুলাই 1 2 2,
18 লাস্টে 8 এসছে না, ফের এইটাও আছে তো, ঠিক আছে, এটা আছে না, Good. ঠিক আছে, গুড। চেঞ্জ করবো, বলো। এটা দেখা মাত্র বলো। 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 7 বাড়লো, বাড়বে সম্ভবত 7, 9, 11, 13 নাকি? প্রথমে বাড়ছে 7, তারপরে হচ্ছে 9, 11, 13, তারপরে 15, ঠিক এটাই বললাম না? 62 অপশন আছে, এই অপশন, বাহ, পরেরটা বলো। জাম্প করে দাও, জাম্প করে দাও, এটা এটা একটা জাম্প হবে 3-এ, এটা একটা 10 করে বাড়ছে 47। বাহ, এরকম পাই গেলে জানো পরীক্ষা হলে ডিগবাজি দিয়ে দিবে, দেখো, ঠিক আছে না? কিন্তু পাবে না, না একটা প্রশ্ন পারলে কি ডিগবাজি দিবে? কেন কি তোমাকে জানো জীবনটা কেরাসিন করে যতক্ষণ না করাবে পরীক্ষা হলে ততক্ষণ ছাড়বে না। যে পরীক্ষাতে তুমি একদম পুরা পাচ্ছ, 100 দেখবো হয়তো 80টা 90টা পারে দিয়েছো, 90 ক্রস হয়ে গেছে, বুঝে না, ও পরীক্ষাটা তোমার জন্য বটে, ওই চাকরিটা তোমার জন্যই বটে। আর তোমার দিমাগ খারাপ করে দিয়েছে মনে করো, অথবা তুমি হয়তো পুরা করে দিলে, 90টা করে দিলে, ফুল কনফিডেন্স, তারপরে আইসে নিয়ে আমাকে ফোন করে, স্যার পরীক্ষাটা হয়ে যাবে, জানেন এরপরে কি করতে হবে বলুন। তো বললো, আমি তখন জিজ্ঞাসা করবো কটা করলে, স্যার মানে 100টা প্রশ্ন ছিল তো আমি সেই 95টা করে দিয়েছি। তখন আমি তোমাকে কি বলবো, যে বেটা একটু শান্ত, আগে তুমি অ্যান্সার কি মিলাও, যে কত মিলছে, অ্যান্সার কি যখন তুমি মিলাবে না, তারপরে আমাকে আর ফোনেই করবে না। কনফার্ম দেখো 40-45টা ভুলেই হয়েছে দেখে। হ্যাঁ, একজন প্রি 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 পরীক্ষা দিয়ে এসছে এর সিভিল সার্ভিসে, আসছে বলছে, স্যার মেনের জন্য কি করতে হবে বলুন, আমি কিন্তু প্রি পাস করে যাবো, যা পরীক্ষা হয়েছে একদম 163টা করে দিয়েছে। আমি বলছি, আমি সালা 5 বছর ধরে প্রি পরীক্ষা দিচ্ছি, প্রি পরীক্ষা ক্র্যাক তো হয়েই নাই। দ্বিতীয়ত হচ্ছে আমি 120+ কোনোদিন যেতে পারি নাই, সালা প্রথমবার দিয়ে 163টা। আর আমি তো জানি যে সিভিল সার্ভিসের প্রি পরীক্ষা যদি তোমরা কেউ দিয়েছো, হলে জানবে যে কত লোভনীয় কোয়েশ্চেন থাকে, ছাড়ার মনেই করবে না। তাহলে থোড়ি ট্যাক্স লাগছে ওটা, ঠিক আছে না, 163টা। আমি তখন ওকে বললাম, ঠিক আছে তুমি একটু মিলাই নিয়ে আমাকে একটু জানাও। পরে বলছে, স্যার এখন পর্যন্ত 33টা ভুল হয়েছে। তারপরে আরো দেখছি কত ভুল। আমি বলি, তাহলে কি করবে, মেনের প্রিপারেশন নিবে নাকি নেই? ঠিক আছে না, এরকমই হয় বাবু। চলো, ওই জন্য তোমাদেরকে মক টেস্ট নেওয়ার সময় আমি দেখবে বলি যে ভুল যতটা পারবে কম করবে, ভুল করার বাদ আগে শুরু করতে হবে, তাহলে ভুল কম করা যাবে। তুমি চাইলেই যে ভুল কম করে দিবে হবে না। কত হলো এটা, কেমনটা হলো? ডবল হচ্ছে আর 1 যোগ, ডবল হচ্ছে 1 যোগ, 2 1 কে 2, 1 যোগ কিউবে কোথায়, এটা কিউবে থোড়ি আছে, 2 1 7 কোথা না স্কোয়ারে আছে। আরে গুণ করো না, ডবল আর এক যোগ হবে, আর 7টা কোন স্কোয়ারে আছে, 7টা কোন স্কোয়ারে আছে? আমি বলছি রাজা, ঠিক কি যে বলছিলাম, আমি 2 গুণ করে 1 যোগ করলে কি অসুবিধা আছে? 3-এর সাথে 2 গুণ করে 1 যোগ করলে কত হবে? 7-এর সাথে 5 2 গুণ করে 1 যোগ কত হবে? 15-র সাথে 2 গুণ করে 1 যোগ, এটা দেখেই বোঝাচ্ছে তোর ভাই। 1 থেকে 2 যোগ করে 1 যোগ, বাকি তোমার প্রসেসও হতে পারে, এমন নাই যে হবে কি, ঠিক না? 126 + 1 100, বলো জিরো, জিরোর খেল আছে এখানে। 36 মানে স্কোয়ারে যাচ্ছে মনে হয়, স্কোয়ারে যদি যাই, আরো কোনো ব্যাপার আছে এখানে, বলো একটু বুদ্ধি লাগাও।
বুদ্ধি লাগাও, সবার বুদ্ধি আছে। একবার মনে হয় -1 হবে, একবার -2 হবে। এটা যদি আমরা করি যে 1² -1 0 আর 2² -2 সমান 2, তেমনি 3² -1 8, তেমনি 4² -2 14, 5² -1 24, 6² -2 34, তাহলে 7² কি হবে? -1 49 -1, এটা হবে কি হবে না? একবার -1 একবার -2 কি হে গোড়ায়, ঠিক আছে না? গুড। চেঞ্জ করবো কি টুনটুনি গুলো? বুঝতে পারছো না তোমরা? কোনো অ্যান্সার দিবে নাই। মেয়েদের একদম কোনো ব্যাপার না, স্যার আপনি পড়ায় নিয়ে যান না, আমরা তো দেখে নিব। আপনি জানেন না আমাদের বুদ্ধিমত্তা কত জোরালো আছে। তার দেंगे ফাড় দেंगे, আপনি শুধু পড়ায় নিয়ে যান। এতে বুঝবো যে জিজ্ঞাসা করে বুঝলি, বুঝ বেড়া কেমনটা বুঝলি না নাই বুঝলি, কে পুলিশ করেছিল বুঝতে পারলেন না? আমি তো ধমকার রকম না, বলো বলো যে বুঝলি, ঠিক আছে না? না লেখনে বলবে আমি কথা ধমকাচ্ছি, লিসাব মা বিপদ ওঠে। বলো, যারা লাইভ আছো কমেন্ট করো, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখবো, ঠিক আছে না? একশো 160, বলো কিভাবে 160 হলো? 20 23 27, মানে 3-এর আকারে বাইরে বাইরে যাচ্ছে নাকি? তাহলে ঠিক আছে। দেখো এখানে 20-র সাথে যোগ হচ্ছে 20 নাকি 40। সিম্পল যেটা জানো সেটা প্রথমে ইউজ করবে। যদি যোগ জানো আগে যোগ ইউজ করো, কোনো না কোনো ক্লু বাইর হয়ে যাবে। 63 + 27, মানে দেখো এখানে 3 বাড়লো, এখানে 4 বেড়ে গেল, 90। তারপর 90-এর সাথে কত হবে বলো তো? 32, মানে 5 বাড়লো, 122। তাহলে নিশ্চয়ই 122-এর সাথে কত যোগ হবে? 5, মানে 6 বাড়বে, 38। তাহলে কত দাঁড়ায়? 0 3 5 6 160। কোনো না কোনো ক্লু বার হবে, যেটা তুমি জানো, যোগ জানো, বিয়োগ জানো, গুণ জানো, বর্গ, যখনই 4-5টাকে ব্যবহার করবে কোনো না কোনো ক্লু বার হয়ে যাবে। বলো, তারপরটা বলছে 123। কেন 123? হ্যাঁ সেটাও করতে পারো, ঠিক। দেখো তোমাকে কেমন ফাঁসাইন দিবে, দেখো 1³ -2, তাহলে 1 - 2 মানে -1। তিনি 2-এর কিউব -2 মানে 6, 3-এর কিউব -3 মানে 3-এর কিউব 27, 27 - 2, 27 - 2 মানে 25, 4-এর কিউব -2 64, -2 মানে 62, আর 5-এর কিউব -2 125, -2 মানে 100। দেখো তোমাকে ওই যে কাছাকাছি বলেছিলাম না, বর্গ ঘনর কাছাকাছি, ওই বিষয়টাকে মনে রাখতে পারলে তুমি টুক করে ধরে নিতে পারো, ঠিক আছে না? যে তোমাদেরকে সিরিজ শুরু হওয়ার আগে 5-6টা টাইপ বলে দিলাম, বাস সেগুলাকে তুমি ফলো করো। দেখো তুমি ম্যাক্সিমাম মানে কোনো না কোনো ক্লু তোমার বাইর হয়ে আসবে, আর তোমার কাজ ওঠে কোনো না কোনো ক্লু বাইর করা, ঠিক কিনা? আর কিছু না। বাকি তো দুনিয়াতে এমনি ঘুরছে কোটি কোটি বছর ধরে, তুমি কি আরো বন্ধ করাই দিতে পারো? না। তো সুতরাং তোমাকেও সেই ঘুরতেই হবে, কিছু করার নেই। কিন্তু ওই যেটুকু দরকার অতটুকু জানতে হবে। বলো ই কা হোগা? 17 দুগুণে 34 + 2 36, 36 দুগুণে 72 + 4, 76 দুগুণে হচ্ছে কত? 152 + 6, তাহলে 152 দুগুণে 316। ও 100, হ্যাঁ তো 158 দুগুণে কত হচ্ছে? 316 না?
24 316 প্লাস কত, এই তো পেয়ে গেল। তারপরটা বলো। যারা বুঝতে পারে না তাদেরকে বলছি যে এখানে 17 গুণিত 2 প্লাস 2 36, 36 গুণিত 2 প্লাস 4, 36 গুণে 72 76, 76 ইন্টু 2, 76 দুগুণে কত দাঁড়ায় 152, প্লাস 6 158, আর 158 গুণিত 2 মানে 316 প্লাস 8, কি হতো অ্যান্সার? হ্যাঁ 157। কেন 157? হ্যাঁ 2 গুণ 3 যোগ 17, 17 দুগুণে 34 প্লাস 3 37, 37 দুগুণে 74 প্লাস 3 77, यानी 77 দুগুণে 154 प्लस 3 157, ठीक है ना? वाह ये बहुत बढ़िया है। ঠিক আছে না? চেঞ্জ করব? বাহ বলো 6 12 21 সহজ সরল। 6 12 ডাইরেক্ট 48 করে দিচ্ছ। 6 9 12, হ্যাঁ 6 6 12, 12 9, আচ্ছা 9 এর পরে 9 এর পরে 12, 12 এর পরে 15, বাহ খুব ভালো। পরেরটা বলো না। 2 4 8 17, হ্যাঁ 1 3 5 7 9, ওটা ঠিক আছে। আর হিদারটা 32 কোনটা হলো? কোনটা গুণ করলে রে বাবা? ওটা সাত সাত করতে মনে হয় যেত ওটা বলো এটা 16ই বটে স্যার, আপনার লিখতে একটু গন্ডগোল আছে, ঠিক আছে না? তাহলে এটা তো বুঝতে পারলে এটা কত, 6 বাড়ছে, তারপরে 9 বাড়ছে, তারপরে 12, তারপরে 15 বাড়বে, 48 আনসার হবে কত 48। এটাতে দেখো 1 3 5 7 9, আর এটা হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, দুগুণে 9 32, ঠিক কি না? চেঞ্জ করবো? বলো ফটাফট বলো। হ্যাঁ 94, গুড। 94 ডবল হয় 2 যোগ নাকি? ডবল হচ্ছে 4 এর সঙ্গে 4 এর সঙ্গে 2 গুণ প্লাস 2 10, তেমনি 10 এর সাথে 2 গুণ প্লাস 2 22, 22 এর সাথে 2 গুণ প্লাস 2 46, 46 এর সাথে 2 গুণ প্লাস 2 46 গুণে 52, 2 94। পরেরটা বলো ফটাফট বলো, এগুলো সহজ সহজ প্রশ্ন বটে। 4 10, তারপরে কত হচ্ছে? একটু বেশি বেশি হচ্ছে না? তাহলে একটু ভাবো। 34 মানে 36 এর কাছে ওঠে না, আর 5 মানে 8 এর কাছে ওঠে, 1 মানে 4 এর কাছে ওঠে, 64 এর কাছে 65। যোগ করে করে বাড়ালে 4 10 19, আচ্ছা 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 ঠিক আছে। মানে সেম ওই এইভাবেই বাড়ছে যে 1 প্লাস 4 মানে 5, 5 প্লাস 10 নাকি 15,
15 প্লাস এখানে 6-এর আকারে বাড়লো, মানে এখানে কত আছে 19, মানে এখানে 6 9, ঠিক আছে না, 34, আর 34-এর সাথে কত যোগ হচ্ছে 31 সমান 65, মানে এইখানে দেখো 4 থেকে 10 হলো 6 বাড়লো, 10 থেকে 19 হলো 9 বাড়লো, 19 থেকে 31 হলো 12 বাড়লো, তাহলে তারপরটা নিশ্চয়ই কত বাড়বে 15 বাড়বে। 15 মানে 31-এর সাথে 15 মানে 46। গুড, বহুত আচ্ছা, ভেরি গুড। এই এই জিনিসটা এটাকে মানে সিরিজের ভিতর সিরিজ বলা, ডবল সিরিজ, ঠিক আছে না, দুটা সিরিজ এখানে আছে। এই জিনিস এইগুলাতে কিন্তু ক্রিটিক্যাল হয়ে যায়, এগুলো ধরা বড় মুশকিল। কিন্তু কি এর ভিতরে আরো পার্থক্য তোমাকে বাইর করতে হবে, ঠিক আছে না, এগুলো একটু ক্রিটিক্যাল হয়ে যায়। বলো পরেরটা বলো। বলো, লাইভে যারা আছো তারাও বলবো ওরা। লাইভে যারা আছো একদম কমেন্ট করছো না তোমরা, कैसे होगा? কত হবে বলো? উপরে এটা 5-এর 6 হয়ে গেছে নাকি? প্রশ্ন ঠিক আছে না? হুম, অসুবিধা আছে বাইরে চলে যাও। দুটাই আসছে মাথায় কোনোটা? আমার তো দুটাই মাথায় আসছে। হম, 1-2 কে যদি আমরা করি তাহলে 3 2 6, 6টা আবার 6 কে 6 আবার 2 হয়ে গেল, 5-এর 6 আছে 3। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস করো, গুণ করলেও 6 আছে, যোগ করলেও 6 আছে। 1-2 থেকে 1-3 যদি যোগ করি 6, 3-3 -3 ওদিকে -1 এসছে, তা গুণ করলেও আমার 6 আসছে। আর এখানে যদি আমরা পরেরটা একবার করে দেখি, গুণ করলেও দেখো 2-এর সাথে 3 গুণ করলেও 6 আসছে। আর যদি আমরা ভগ্নাংশ আকারে মনে করো লসাগু করে নিয়ে যোগ করি তাহলেও 6 আসছে। মানে আমি বলতে চাইছি 1-2-এর সাথে যদি 1-3 আমরা যোগ করে দিই তাহলেও তো 6 আসছে। তখন দেখ এটা কত আসছে 6 -3 +2, এখানেও -1-6 আসছে। আর যদি আমরা এখানে আলাদাভাবে আরেকটা করে নিই, যদি 1-2-এর সাথে যদি মনে করো 1-3 গুণ করে দিই তাহলেও -1-6 আসছে। তো -1-6 থেকে যদি +1-6 যেতে হয় তাহলে -1 গুণ করতে হবে। লজিকটা একটু গন্ডগোল হয়ে গেছে না? তাহলে মাইনাস মাইনাসে প্লাস করতে হবে না? আচ্ছা, এখানে যদি -1-6-এর সাথে যদি আরো 1-3 যোগ করি তাহলে কি আসছে? আরো লসাগু 6 আসবে, 6 -1 +2, এখানে কিন্তু 1-6 প্লাসে চলে আসছে। তাহলে এখানে কোনো 1-3-এর বিষয় আছে, বুঝতে পারছো? আরো আগে আগে যাও, এইটা তাহলে হবে না। কেন কি এখানে দেখো একবার 1-3 লিখছে, একবার -1 লেগে গেছে, তারপর পরে যদি আরো যাই তখন প্লাস মাইনাসের গন্ডগোল। 1-3 এসছে করে দেখলে না?
তাহলে 1-6 সাথে যদি 1-3 যদি করি আবার যোগ, তাহলে কত আসছে বলো? লসাগু 6, তাহলে 1+2 মানে 3-6 মানে 1-2, 1-2 আছে, এইটাই তাহলে হবে। তাহলে 1-2 প্লাস 1-3 সমান কত হবে? আবার লসাগু 6, তাহলে দেখো 2 + 3 মানে 5-6, আর 5-6 সাথে তাহলে 1-3 যোগ করে দেবো, ঠিক 7/6 আছে অপশন 1 × 1 = 6। ঠিক আছে না? দেখো তোমাকে লজিকটা দেখতে হবে যে 2 থেকে 6 বানাতে হবে, আর কোনো রাস্তা নাই। তো 2 থেকে 6 বানানোর জন্য 2 এর সাথে তুমি 3 গুণ করতে পারো, একটা রাস্তা। অথবা নিচে যেহেতু হরের ব্যাপার হচ্ছে, তাহলে লসাগু করলেও তো 2 আর 3 6 হবে। দুটা বুদ্ধিই কাজে লাগাতে হবে, বুঝতে পারছো না? লসাগুতেই হবে, গোসাগুতে তো আর আসছে না। কেন কি আমাকে বাড়ছে, ধীরে ধীরে যদি আমাকে আগে দিকে 2 থেকে 6 যায়, তো যোগ বিয়োগের মানে এখানে বাড়ছে না, এখানে কমছে আর কি। -1-2 আর -1-6, তার মধ্যে 1-6টা কম বটে। তো বেশিটাকে যদি কম করতে হয়, -1-2টা বেশি, বেশি থেকে কম করলে মানে যোগেই করতে হবে, তবে তো কম হবে। ঠিক আছে, মাইনাসের ক্ষেত্রে যোগ করতে হবে তবে কম হবে। ঠিক আছে, পরেরটা বলো কি করে হলো ডিফারেন্স। বলো 47 থেকে 85 কত ডিফারেন্স হচ্ছে? 47 থেকে 38 বিয়োগ করলাম, ডিফারেন্স হচ্ছে 85। হ্যাঁ, যোগ যোগ সরি যোগ 85 সাথে আবার 50 বাড়ালাম, 135। 135-এর সাথে আবার, হ্যাঁ 64 দেখে বাড়াচ্ছ না? 100, তোমাদের কথা আমি লিখছি কিন্তু 199-এর সাথে আবার 82 যোগ করলাম, 281। আর 281-র সাথে এখানে এরপর দেখো 12 বাড়লো, 14 বাড়লো, 14 আর এদিকে কত বাড়ছে ভাই? 12, 14, 18, 24 বাড়ছে। 24 মানে 12, 14, 18, 26 বাড়বে। ঠিক আছে না? 2, 6 না 2, 4 ডবল আকারে বাড়ছে। 6 বাড়ে, দুটাতেই তোমার দেখতে হবে। 2, 4, 6 যদি হয় তাহলে 24 বাড়বে। তাহলে 24 যদি বাড়াও তাহলে তোমার 6, 106 বাড়বে। হ্যাঁ, তো 106 + 281, ওটাই তো বলছি 387। তাহলে তোমার ওই 28 যদি করো তাহলে অপশন মিলবে না, তখন অপশন মিলবে না। তাহলে তোমার এটাও না লজিক হচ্ছে, দেখো এখানে 2 বাড়ছে, 4 বাড়ছে, 6 বাড়ছে, এটাও তো একটা সিরিজে যাচ্ছে। আর 2, 4, 8 করলে 26 হবে, 26 যোগ করে তোমার অপশন মিলছে না, ঠিক না? গুড। এই 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 বিষয়গুলা তোমার ক্ষেত্রে ক্রিটিক্যাল, এইগুলা মানে সময় তোমার খাবে এক পরীক্ষাতে, আর ভুল হওয়ার চান্স বেশি। আর বেটা তুমি মনে করো 2-3 বার মানে একবার করলে হয়তো যোগ বিয়োগ গুণ ভাগ করে, আর কোনো প্রকার ABCD অপশন মিললই না, ঠিক আছে না? তো তোমার অবস্থা একটু খারাপ হয়ে যাবে, তুমি বলবো সালা করেও বিপদ করে ফেলি। এক তো সময় তোমার খাইয়ে দিল অঙ্কটা, তার উপরে আবার অ্যান্সারও মিলল না। বলো 62 থেকে 74, 12, 6 আবার 6, আমাদের বাড়িতে শুরু হইলো আবার। হ্যাঁ, 12, 6, 6, 11 হয়ে গেল। ये कहा हो रहा है? জাম পে করো, জাম পে মানে 18, 15 না। বলো পরেরটা একই অঙ্ক দেওয়া আছে। লা 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 লা, लगाओ बुद्धि।
হুম, পরেরটা পরেরটা মনে হয় একটু ঠিকঠাক করে বাড়ছে, এটা হতে পারে। 82 থেকে 105, 23, 23 থেকে 31, 31-এর পর 41, তাহলে কোনো হচ্ছে 10, 23 থেকে 31 মানে 8, 8 10-এ বাড়ছে। হ্যাঁ, তাহলে ওইটা ওইটা করো, ওইটা আশা করে হয়ে যাবে। ডিফারেন্স গুলা করে করে দেবো। হলো কিছু? ওইটা ওরকমই আছে সম্ভব। হ্যাঁ এসছে। কমেন্টে বলো, হে তোমরা চুপচাপ হয়ে গেছো, কোনো লিখছো উত্তর দিয়ে হলেও পাঠাও। নাই পারবে তো নাই বলে যাও, আমরা আশায় আশায় বসে থাকবো। কোনো আসছে একটু ক্রিটিকের রকম লাগছে না? ডিফারেন্স এইটা এটা তো আসছে না মাথায়, এটাতে বলো না ডিফারেন্স কত আসছে সেটা বলো। প্রথমে 82, 82 থেকে কত বাড়লো এটা? 23 বাড়লো। 23 থেকে এটা কত বাড়লো? হ্যাঁ, 31। এটা কত বাড়লো? 41। এটা কত বাড়লো? হ্যাঁ, 47। এটা কত বাড়লো? 50। কনফার্ম? কিন্তু একটা একটা বিষয় এসছে, এগুলা সব মৌলিক সংখ্যা বাড়ছে। হ্যাঁ, না না না, এই 23-এর পর 31, 23-এর পর 29 একটা মৌলিক সংখ্যা, তারপরে 31, 35। 23-এর পর মৌলিক সংখ্যা কোনটা আছে? 29। আর তো নাই। 31, 29, ওইটাই আর কি। 31-এর মাঝে একটা 35, 41-এর মাঝে 46, 47-এর মাঝে 53। মানে ব্যাপারটা বুঝো যে এরা কি করছে, 23 থেকে 31 বাড়ছে, শুধু মাঝের মৌলিক সংখ্যাটাকে বাদ দিচ্ছে, 37টাকে বাদ দিচ্ছে, 41 বাড়ছে, 43-কে বাদ দিচ্ছে, 47 দিয়ে তাহলে নিশ্চয়ই এখানে 61টা বাদ যাবে আর 67টাকে যোগ করতে হবে। বাহ, বারে হনুমান, দুনিয়া বোকা আমাদেরকে আছে অপশন। এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে তোমাকে, যে মৌলিক বাড়ছে এখানে, মানে তোমাকে যখন নাম্বার সিরিজ করবে তাহলে তোমাকে ওইখানে যে যোগ যোগ গুণ ভাগ বললাম না, সেখানে একটা পয়েন্ট লিখে রাখতে হবে, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। কেন কি ক্লাসিফিকেশনে মৌলিক সংখ্যার একটু বেশি ব্যবহার আছে, যখন শ্রেণী বিন্যাস করবো ওই চ্যাপ্টারটাতে মৌলিক সংখ্যা জানতেই হবে। তাহলে এখানেও কিন্তু মৌলিক সংখ্যার খেল আছে। বাহ, পরেরটা বল। পরেরটা বলো, 62, 74, 80। ও, এটা তো হলো না, না? আচ্ছা একবার ট্রাই করো না, একবার ট্রাই করো। আমরা তো নাই হচ্ছে, কত বাড়ছে বলো না এটাই? 12, তারপরে 6, তারপরে 6, তারপরে 9 কি করে? 9, আর হিন্দি বাড়াও। ঠিক আছে না, 9, 9 ঠিক আছে, তারপরে 95।
এটাতে কোনো সিরিজ তৈরি হচ্ছে? 12 অর্ধেক 6 হচ্ছে, ঠিক আছে না? 6 অর্ধেক মানে 1/2। এটা 1.5 হচ্ছে কি? 6-1.5 নয়, দেখুন আছে 6-1.5। তাহলে এখানে একটা খেল হতে পারে যে 12-র সাথে 1/2 গুণ করলে 6, 6-এর সাথে 1 গুণ করলে 6, তাহলে এই 6-এর সাথে 1.5 গুণ করা মানে 0.5 করে বাড়ছে কি বাড়ছে না? 9। তাহলে 9-এর সাথে 2 যোগ গুণ করে দাও। 9-এর সাথে 2 গুণ করলে কত হবে? 18। তাহলে এখানে 18 যোগ করে দাও। দেখো না, 95-এর সাথে 18 যোগ করলে কত হয়? অপশন আছে? ঠিক আছে না? তাহলে তুমি বলো যে এরপরে তাহলে 113-র সাথে 2.5 কার? 18। 18-র 2.5, 2.5 মানে কত? হ্যাঁ, 45। না না, 2.5 45 হয়েছে না? তাহলে তুমি বলো 113-র সাথে 45 যোগ করলে 158 আসে? ঠিক আছে, তাহলে মিলে যাচ্ছে। একটু ক্রিটিক্যাল আছে, ক্রিটিক্যাল গুলো তোমার কিছু করার নাই, এই 2-4টা প্রশ্ন তো একটু পাবে। দেখা হয়েছে না বাবু? আগেরটা হয় না? তো বললাম তো পাতা পাল্টা আছে, তো একটু লিখে বলবো তো আমি যে হয় না। চলো লিখে নাও। হুম 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 হুম। হয়েছে? চেঞ্জ করবো? চলো করে দেখো। যারা লাইভে আছো তারা বলো, হে বলো, তোমাদের কাছে একটা অ্যান্সার পাচ্ছি না। হ্যাঁ, 200, 298 কি করে? 9 18, ও মানে 18 নামতাতে যাচ্ছে নাকি? তাহলে দেখো এখানে কত বাড়ছে? 9, এখানে হলো 18, এদিকে হলো 36, এদিকে হলো 72, 144। হ্যাঁ, 9 2 18, 18 2 36, 144। ঠিক আছে, তাহলে 154 সাথে 144 যোগ করে দাও। তাহলে কত হয়ে গেল? 8 9 2, 298। পরেরটা বলো। পরেরটা এরকমই কিছু হবে, সম্ভবত 3 গুণ হবে মনে হয়। 3 4, হ্যাঁ 4 গুণ হলে কত হচ্ছে? 4 × 48 -5। আর এটাতে 3 4 12, 4 4 16 17, 172 হয়ে গেছে নাকি? 10 মাইনাস আছে। আচ্ছা, তারপরেরটাই কত হচ্ছে? 64। হ্যাঁ হবে, 4এই কিছু হবে। দেখো 12-র সাথে 4 গুণ করে দাও, 48 -5, 43। 43-এর সাথে 4 গুণ করে দাও, 172 -10, 162। 162-র সাথে 4 গুণ করে দাও, নিশ্চয়ই 15 হবে মনে হয়, নাহলে 20। তাহলে 4, হ্যাঁ তাহলে 15ই হচ্ছে। দেখো এই 4 2 8, 48, 15 মাইনাস হচ্ছে। না 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 না। হুম। 4 16, ও হো উল্টা করলাম, 4 16 64 তো হয় নাকি? এটা 64 হবে। তাহলে 64 15 বিয়োগ করলে 633। ঠিক আছে, গুড। 15 বিয়োগ করলে 633। তাহলে 633-এর সাথে কত গুণ হবে এরপর? 4 গুণ আর মাইনাস 20 করো এরপর। 3 4 12, 3 4 12 আর 13, 4 4 24 আর 26 নাকি? 24 আর 25, 20 বিয়োগ 2125, 2512। বাহ,
ঠিক আছে না? তো এরকম ভাবে সিরিজ চলবে। সিরিজে আমরা কি করব দেখো, আমরা এখানে দেখো রিজনিং এমন একটা বিষয় বটে, বিশেষ করে ভার্বাল গুলাতে এদের প্রত্যেকের ক্ষেত্রে এক একটা নিয়ম অ্যাপ্লাই হবে, সব আলাদা আলাদা টাইপ, সব বুদ্ধিমত্তার। সেই জন্য রিজনিং কে কি বলা হয়? মনস্তত্ত্ব বিদ্যা। মন থেকে তোমাকে বিদ্যা ব্যবহার করতে হবে। বোঝা গেল ঘটনাটা? তো সুতরাং মনস্তত্ত্ব বিদ্যার মধ্যে সুতরাং এখানে শুধুমাত্র কার ইন্টেলিজেন্সের কাজ আছে? ইন্টেলিজেন্সি, তোমার জ্ঞানের কাজ আছে। এই জন্য কি হয় বাবু, এই জন্য কি করব, ম্যাক্সিমাম হয়তো আমরা যতগুলো ভ্যারাইটিস টাইপ পাবো সেগুলো এখানে প্র্যাকটিস করব সময়ের মধ্যে যতগুলো হবে। আর তোমাদেরকে পিডিএফ আকারে কিন্তু শুধু এইটুকুই নাই, এর বাইরেও কিন্তু দেওয়া হবে, যেটা তোমরা বাড়িতে অভ্যাস করতে থাকবে। আর যেটা পিডিএফ আকারে দেওয়া হবে সেটা সমস্ত কিছু যখন পুরো রিজনিংটা শেষ হয়ে যাবে তখন তার পুরো একটা মানে নোটস মানে তৈরি যখন হয়ে যাবে সেই নোটসও তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে না? তো যখনই তোমাকে প্র্যাকটিসের জন্য যেগুলো দিব সেগুলা কিন্তু একটু অতিরিক্ত থাকবে, এগুলা তো থাকবে কি, তার সাথে আরো কিছু এক্সট্রা থাকবে। ঠিক আছে না? তো তোমরা কেন কি রিজনিং কে তোমাকে এক্সট্রা প্র্যাকটিস করতেই হবে। অঙ্কর ক্ষেত্রে কোনো ব্যাপার নেই ভাই, শতকরা করছি 20টা টাইপ আছে, 20টা টাইপের 20 রকম করে নিলাম, তারপরে কিছু মিক্সচার করে নিলাম, তাহলে তোমার কাজ হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে দেখো যটা অঙ্ক দেখছো তো ধরনের আমরা দেখতে পাচ্ছি, সুতরাং যে একটাই নিয়ম ব্যবহার হবে এরকম নয়, আর হওয়া উচিত নয়। এই জন্যই রিজনিং চ্যাপ্টার বলা হয়ে থাকে। ঠিক আছে না? এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক, এটা করে নাও, এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে? হোমওয়ার্ক মানে কি হলো বলো তো? ঘরের কাজ, তোমরা ঘরেও করতে পারো আর বাইরেও করতে পারো, সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে না? এমন না যে ঘরে যাই করতে হবে। ঠিক আছে? ওকে। তোমাদের যাদের ম্যাথের ক্লাস ছিল তোমাদের একটা চ্যাপ্টার বাকি আছে, প্রবাবিলিটি। 2-3 দিন তো এমনিই গেল। ঠিক আছে না? কালকে যদি আমি দেখি কি হয়, নাহলে কালকে ক্লাস করাবো না, রিজনিং ক্লাস তোমাদের 4টা থেকে করাবো। কটা থেকে বলো তো? 4টা থেকে। ক্লাস সোমবার থেকে শুক্রবার হবে, যদি দরকার পড়ে তো শনি রবিবার হবে। আর ক্লাস হবে তোমার বিকালের সময়টাতে, 5 দিন টোটাল ক্লাস হবে, শনি রবিবার অফ থাকবে। ইনকেস দরকার পড়লে শনি রবিবারও হবে। যেমন হঠাৎ করে আসবে তোমাদের জন্য বাম্পার অফার, যেটাকে বলা হচ্ছে মকর মেলা, সত্য মেলা, তখন তোমরা যাবে অথবা না যাবে, আমি আর তো মনটা ওইদিকেই টানবে না। ঠিক আছে না? তখন দেখবে তোমাদের সেসব গুলার জন্য ব্যবস্থা করতে হবে। ঠিক আছে না? তো সোম থেকে শুরু, তোমরা নোটিস মাঝে মধ্যে দেখতে থাকবে। ঠিক আছে না? আজকে যেমন আমি টাইম দিতে পারলাম, অনেকটা দেরি হয়ে গেল, তো এরকম যদি একটু আধটু ইনকেস হয়ে যায়, কিন্তু রেগুলারিটি থাকো। ঠিক আছে না? সবাই নিজেরাকে এনরোল করে নাও প্রথমত অ্যাপস এর মাধ্যমে, যেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ভিডিও টিডিও সবকিছু তোমরা দেখতে পাবে। ঠিক আছে না? এমনি অফলাইন বটে বলে অফলাইন ক্লাস ওরকম না করো, কেন কিন্তু যারা যারা ম্যাথ ক্লাস করলে তারা তোমরা দেখলে এক নাগাড়ে ম্যাথকে আমরা প্রায় প্রায় 4 মাসের ভিতরে শেষ করে দিলাম। সময় লাগে সবকে, রিজনিং এরকমই কিছু একটা হয়তো সময় লাগবে, কিন্তু মানে তোমার দেখো কন্টিনিউ এই যে রিজনিং শুরু করলে এখন তুমি যতদিন না শেষ হচ্ছে তুমি প্রতিদিন রিজনিং কে তুমি এবার দেখে দেখে যাবে, অর্থাৎ রিজনিং চ্যাপ্টারটাকে তুমি কন্টিনিউ তুমি একটা রিভিশন করে করে যাবে, বা যারা প্রথম করছো তারা শিখে শিখে যাবে। এনরোল হয়ে থাকো, এনরোল হয়ে থাকলে আমরাও কনফিডেন্ট পাবো যে আমাদের কাছে এতটা ছেলে আছে যারা আমাদের এই ক্লাসটাতে আছে। ঠিক আছে না? প্রত্যেকে এনরোল হয়ে থাকো। তারপরে আরো যদি কেউ থাকে তো তোমরা বলে দিতে পারো, ঘর থেকে যদি আসতে না পারে তো ঘরে থাইকে নিয়ে ডাঁটের উপর ফ্যান চালাই আরামের উপর ক্লাস করতে পারে। বুঝতে পারছো ব্যাপারটা? আর কারো যদি মনে করো এখন তো অসুবিধার কিছু নেই, দেখো একটু বিকালের সময়টা এই জন্যই কেন কি তাছাড়া সময় আর ফাঁকা নাই। ঠিক আছে না? আর যদি মনে করো তোমরা না স্যার আমাকে দুপুরে ক্লাস করাতে হবে দুপুরে, করাবেন না মানে মাস্টার বলেন না, তাহলে আমাকে চাকরি ছেড়ে দিতে হবে। বলো চাকরি ছেড়ে দেবো কি? কি সায়েন্স কি বলছে? আর তোমার বন্ধু কই? বাবলু কই? বাবলু আছে দেখি একবার।
নাই দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো আজকে থাক আপাতত, ঠিক আছে না? তোমরা একটা কাজ করো, যারা করো, একটা অ্যাটেন্ডেন্স করো নাকি?